তোমার একটা কথা কবারাইছি, আমার পোলাপান এনু পাঠানোর পরেও তুমি আমার পোলাপানের সাথে কথা কও নাই, আর আমার এই জায়গায় আজকে আইতে হইলো কেন, এই কথার জবাব তাকে তুমি দিবে। আর না হইলে এটার পরিস্থিতি যে কি হবো এটা তুমি বুঝতে পারো নাই। এই তো আইছিলি কে রে? ভাই আইছিলাম 4-5 বার আইছিলাম ভাই, কখনো পাই না। ঠিক আছে, ও বলছে যে তোর নেতার পিছন দিয়ে টাকা ভরে দিমু। ওয়ালাইকুম আসসালাম। 4 দিন ধরে খুঁজছি। বড় ভাই একটু ব্যস্ত আছে। দর্শক আমরা দেখতেই পাচ্ছি আমি দেখতেছি তোর বিষয়টা, আমি দেখবো, আমি কইছি আমি বিষয়টা তোর দেখবো আমি। আচ্ছা বিষয়টা দেখেন একটু আমাদের সাথে কথা বলেন আগে। মূলত ঘটনাটা কি, আপনারা এরকম উত্তেজিত কেন? উত্তেজনা মানে আমার মহল্লায় বাড়ি গাড়ি করেছে, আমার সাথে কথা না কয়ে বাড়ি গাড়ি করার কোন সাহসে করলো, এটা আমি আইছি। আপনি কি বাড়ির কন্ট্রাক্টর নাকি? কন্ট্রাক্টর না, আমি এলাকার ইঞ্জিনিয়ার, আমি এলাকার বড় ভাই। আপনি এলাকার বড় ভাই, ভালো কথা, এলাকার ছোট ভাইদের শাসন করবেন, কিন্তু এই যে আপনার সাথে বাড়ি করতে হলে আপনার সাথে কথা বলতে হবে এমন তো কোনো কথা? অবশ্যই কথা কইতে হইব। কি বলতে হবে? বড় ভাইয়ের সাথে কথা না কয়ে একটা ইট গাঁথতে পারবো না। আর তোমার এই গাঁট না যা সবাই আমি হ্যাকার না ভেঙে গেলাম। আচ্ছা বকিছো কেউ না। আচ্ছা আপনি কি জানেন যে আপনার ভিডিও করা হচ্ছে? ভিডিও মনে হয় যা মনে তাই করেন, এগুলো কোনো বিষয় না বড় ভাইয়ের কাছে। বাপদের আমরা ভিডিও এলাকায় কিছু করতে হলে ঘটনাটা একটু বলুন তো। বাবা রে, আমি হইলাম একটা অসহায় মানুষ। আমি নদী ভাঙ্গনের এলাকার বাড়ি করা ছিল, তো আমি এই এলাকায় আইছি। এই এলাকায় আয়া মনে করেন যে আমি বউ বাচ্চা ফালায় রেখা আমি দীর্ঘদিন প্রবাসে কাটাইছি। দীর্ঘদিন প্রবাসে কাটানোর পরে অল্প অল্প করে কিছু টাকা জড়ো করিয়া আমি এই বাড়িটা করছি। তাও বাড়িটা করতে যায় আমার 5 লক্ষ টাকা ব্যাংক লোন করতে হয়েছে। আমি ব্যাংক লোনটাই আজ পর্যন্ত পরিশোধ করতে পারি নাই। এখন তারা নাকি এলাকার বড় ভাই, এখন তারা 5 লক্ষ টাকা চান্দা দাবি করছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা চান্দা কই থেকে দিব? আপনার কাছে চাঁদা চাচ্ছে 5 লক্ষ টাকা। আমার কাছে চান্দা দিতে, যে এলাকায় বাড়ি ঘর করে থাকতে হইলে আমরা 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে বাড়ি ঘর ভাঙ্গা ফেলাই দিব। ও এরকম হুমকি দিতেছে আমারে। সব তালা জ্বলে দিবি। এই বললাম আরে চান্দা না সালামি, বড় ভাই বড় ভাই সালামি। সালামি, এটা চান্দা। এই এলাকায় কিছু করতে হলে বড় ভাইয়ের বড় ভাই পারমিশন সালামি। দিয়ে তারপরে করা লাগে। আচ্ছা এই যে ভাই আপনি যেটা দাবি করতেছেন যে আপনি বড় ভাই, আপনাকে সালামি দিয়ে বাড়ি করতে হবে, তো আপনি মরবেন না? ওটা চিন্তা ভাবনা পরে, ওই চিন্তা ভাবনা করলে তো মনে করেন এই পৃথিবী চলতো না। আচ্ছা মরার পরে আপনাকে সালামিটা কে দিন, মানে মরার পরে যে আবার আপনি সালামি দিয়েও তো জান্নাতে যেতে পারবেন না, তখন কি করবেন? ভাই ওটার পরে হিসাব পরে। এখন বড় ভাই যা তো মনে করেন এই জায়গায় আইছে, বড় ভাইয়ের সম্মানী না করলে, কিছু টাকা পয়সা না দিলে আমি সব তালা মেরে যাবো। যদি কেউ থাকে বাংলাদেশে তাহলে আইসে তালা খুলে দেয়। আমি বড় ভাই কয়ে গেলাম এলো। আচ্ছা এই যে আমি যা করবো তাই হবো। আপনি একটু সামনে আসেন তো, আপনি একটু সামনে আসেন। মূলত কি হয়েছে ঘটনাটা একটু বলুন তো। ঘটনা ওই যে আমরা তো নদীর পাড়ে ছিলাম, ওখানে আমার একটা বাড়ি ছিল। তো আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী থাকার পর টাকা পয়সা পাঠাতে, তারপর আমরা ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছি, নিয়ে এই বাড়িটা করছি। আচ্ছা বাড়িটা করছি ভালো কথা, 2-4 হাজার টাকা স্বাভাবিক দিতে পারবো, যেটা 5 লাখ টাকা দাবি করছি এটা তো আমাকে দেওয়া সম্ভব না। আর এটা কোন ধরনের কথা? বড় ভাই হয়েছে দেখে কি তার পায়ের নিচে আমাদের পড়ে থাকা লাগবে নাকি? তা তো অবশ্যই না। আসলে এই যে ভাই আপনি যে ঘটনাটি ঘটাচ্ছেন, একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টি থেকে আপনার কি মনে হয় এটি কি উচিত না অনুচিত? না, আসলে বিষয়টা তো উচিত না। উচিত না। আমি যে কাজটা করতেছি এটা তো অগরের সাথে আমি জোরপূর্বক ভাবে টাকা পয়সা না খাইতেছি। অবশ্যই জোরপূর্বক মানে ভাই আপনার কথাটাই আমার ভিতরে একটু কাজ করছে, তো আমি আসলে ভুলই করছি। দর্শক আপনারা দেখতেই পারলেন মূলত ঘটনা যেটি আমি একটু ক্লিয়ার করি এখানে যেটি করছে, এইরকম অনেক নেতারা থাকে, পাতি নেতা যাদেরকে বলা হয়, কেউ বাড়ি গাড়ি কিনলেই বা বাড়ি করলেই বা গাড়ি কিনলেই তাদের কাছে চাঁদা দাবি করে বা চাঁদা চাইতে আসে, এক ধরনের জুলুম অত্যাচার অবিচার করে। তো তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটা তৈরি করা। এই ভদ্রলোক যেমন এই কথাটি শুনে শুধরিয়েছে, তেমন আপনারাও এই ভিডিওটি দেখে যেন শুধরাতে পারেন, কারণ এটা কোনো জীবন না। আসলে চাঁদা নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাবেন, দিন শেষে আপনি আপনার সংসার চালাবেন, আপনি আপনার সন্তানকে খাওয়াবেন। আসলে এই যে সুদ ঘুষ হারাম যারা খান বা যারা এইসব ধরনের ব্যবসা করেন বা এই যে মানুষের প্রতি জুলুম অত্যাচার করেন, তারা এই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এই জন্যই আজকের ভিডিওটা আমরা তৈরি করেছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।